আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিরা যদি মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে যদি কান্না করতে পারে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন মারা যাবেন মুমূর্ষ অবস্থায়, তার পাশে তার পরিজন আত্মীয় স্বজন বসে আছে, তিনি দুকড়ে দুকড়ে কাঁদছেন। তার সঙ্গী সাথীরা বলছেন, আবু হুরায়রা আপনি এভাবে কাঁদছেন কেন? সঙ্গী সাথীদের উত্তরে বলতেছেন, আমি আমার পরিবার পরিজনের জন্য কাঁদি না, আমার ধন সম্পদের জন্য কাঁদি না, আমার ছেলে মেয়েদের জন্য কাঁদি না, আমার বিবির জন্য কাঁদি না, আমি একমাত্র কেবলমাত্র এই জন্যই কাঁদি, আমি যে 50-60 বছর জীবিত ছিলাম, এই জীবিতকালে মনে হয় না যে আমি ভালো কাজ করতে পেরেছি। আর আমি যখন সেই বিভীষিকাময় পরিস্থিতি, এই পরকালের দিকে তাকাই, আমি দেখতে পারি আমার রাস্তাটা কুটকুটে অন্ধকার। এই অন্ধকার রজনীতে আমার সামান্য মাত্র আমল দিয়ে আমি কি পার হতে পারবো কিনা, এই ভয়ে, এই টেনশনে, এই চিন্তায়, এটাই আমাকে কান্না করতে বাধ্য করে। তাহলে দেখুন, অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 10 লক্ষ হাদিসের হাফেজ, কত বড় মাপের একজন সাহাবী, যে ব্যক্তি রাসূলের সাথে সব সময় থাকতো, কত বড়, কত বিশাল একজন সাহাবী। সেই সাহাবী যদি বলে যে 50-60 বছরের যে আমল করেছি, এই আমল দিয়ে আমি দেখতে পারি, এই আমল দিয়ে আমি জান্নাতে যাব কি না আমার সন্দেহ হয়, এই ভয়ে তারা কান্না করে।